সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি ধর্মঘট ব্রত বা জলঘট দান ব্রত। এতে থাকছে পূজাবিধি, ব্রতকথা, ব্রতের নিয়ম, ব্রতফল, লক্ষ্মী ও নারায়ণের প্রণাম মন্ত্র এবং ঘটদান মন্ত্র। সংক্ষেপে পূজাবিধি: প্রথমত, পুরোহিত নিত্য ক্রিয়াদির সমাপনান্তে শুদ্ধাসনে উপবেশনপূর্বক ব্রতীকে স্বস্তিবাসন আদি করায়ে সংকল্প করাবেন। পরে পুরোহিত সূক্ত পাঠ করে আসন শুদ্ধাদি করাত সুশীতল জলপূর্ণ ঘটে গণেশাদি নানা দেবতার পূজা করবেন। অতঃপর লক্ষ্মী নারায়ণের পূজা করে ব্রতকথা শ্রবণ করাবেন। ব্রতকথা: একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন, কোন ব্রতে ব্রহ্মা বিষ্ণু শিব তুষ্ট হন। তারপর ব্রতীগণে বর দিয়ে যান, তৃষ্ণায় শীতল জল করে যেন পান। মনের বাসনা যত পূর্ণ হয়ে যাবে, পুত্র পৌত্রগণ নিয়ে সুখ শান্তি পাবেন। নিরোগী থাকবে আর দীর্ঘজীবী হবেন, পরকালে স্থায়ী হয়ে দেবলোকে রবেন। এমন ব্রতের কথা যদি জানা থাকে, দয়া করে বিস্তারিত বলুন আমাকে। যুধিষ্ঠিরে বলে যান শ্রীমধুসূদন, ধর্মঘট নামে ব্রত রয়েছে এমন। প্রাচীন কালের কথা বলবো এখন, মন দিয়ে সব কথা করুন শ্রবণ। দুষ্কৃত তরুণ নামে রাজা একজন, সঠিক বিধান মেনে করেন শাসন। প্রজাগণ অতি সুখে বসবাস করে, দেখা দিল জলকষ্ট রাজ্যের ভিতরে। ধর্মঘট নামে এক বৈষ্ণব তখন রাজার বাড়িতে সেই উপস্থিত হন। বৈষ্ণবকে বলিলেন, রাজা মহাশয়, কি করিলে জলকষ্ট দূরীভূত হয়। সে সময় রাজরানী এসে দেখা দেন, করজোড়ে বৈষ্ণবকে প্রণাম করেন। ধীরে ধীরে বলে যান বৈষ্ণব তখন, ধর্মঘট নামে ব্রত রয়েছে এমন। ভক্তিভাবে এই ব্রত যদি করা হয়, মনের বাসনা পূর্ণ হইবে নিশ্চয়। ধর্মঘট ব্রত হয় জগতে দুর্লভ, ব্রতের বিধান আমি বলে যাব সব। ব্রতের নিয়ম: নিজে অসমর্থ হলে উপবাসী থেকে করাবে পূজার কাজ ব্রাহ্মণকে ডেকে। সুগন্ধি শীতল জলে ঘট পূর্ণ করে, সচন্দন পুষ্পপত্র দিবে তার ওপরে। নববর্ষে করে যাবে ঘট আস্থাদন, তারপর আসে ভোজ্য দ্রব্য করবে স্থাপন। ফলমূল নৈবেদ্যাদি পুষ্প চন্দনে, ঘটে পূজা করে যাবে লক্ষ্মী নারায়ণে। তারপর পূজা শেষ হইবে যখন, করবে ঘটের গায়ে চন্দন লেপন। পরে উৎসর্গ বাক্য করে উচ্চারণ, ব্রাহ্মণকে সেই ঘট করবে অর্পণ। চৈত্র মাসের সংক্রান্তি আসবে যে দিন, মহাবিষুব সংক্রান্তি জানিবে সেদিন। বৈশাখের মাসের সংক্রান্তি যে দিবসে থাকে, বিষ্ণুপদী সংক্রান্তি বলা হয় তাকে। মহাবিষুব সংক্রান্তি আসবে যে দিন, ধর্মঘট ব্রতারম্ভ করবে সেদিন। প্রত্যহ নতুন ঘটে পূজা করে নেবেন, অবশেষে সেই ঘট ব্রাহ্মণকে দেবেন। মহাবিষুব সংক্রান্তির অনুরূপভাবে বৈশাখের প্রতিদিন পূজা করে যাবেন। বিষ্ণুপদী সংক্রান্তি আসবে যে দিন, প্রথম বর্ষের ব্রত সমাপ্ত সেদিন। এইভাবে পরপর চতুর্থ বছরে ব্রত শেষ করে যাবে উদযাপন করে। ব্রতফল: এই ব্রত করা হলে ফলবে কি ফল, সেই সব কথাই আমি বলবো সকল। বিধি মেনে এই ব্রত করা হলে তবে মনের সকল আশা পরিপূর্ণ হবে। অনাবৃষ্টি থাকিলেও অতি বৃষ্টি হবে, সর্বক্ষণ ধরাতল সুশীতল রবে। নরকে থাকেন যদি কারো পিতৃগণ, অনায়াসে দেবলোকে করেন গমন। দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হয় যদি তবে, নিরোগী হইয়া শেষে দীর্ঘজীবী হবে। দরিদ্র থাকিলে তবু হবে ধনবান, পুত্র পৌত্রগণ সব হইবে বিদ্বান। ভক্তিভাবে এই ব্রত
করলে পালন সুশীতল জল পাবে সারাটা জীবন। জেনে রেখো ধর্মঘট ব্রতেরও প্রভাবে অন্তকালে দিব্য দেহে বিষ্ণুলোকে যাবে। বোধের বিধানে দিয়ে বৈষ্ণব তখন নিজের বাড়ির দিকে করেন গমন। ব্রত কথা সমাপন হলো এতক্ষণে, সবাই প্রণাম করো লক্ষ্মীনারায়ণে। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভাদ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতপা ইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নারায়ণের প্রণাম মন্ত্র। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জলঘট দান মন্ত্র। ঘটত্বং ধর্মরূপহসি ব্রহ্মণা নির্মিত পুরাং তৈলিপ্যে সন্তলিপ্তন্দনৈ সর্বদেবতা পানীয়ং প্রাণিনাং প্রাণা পানীয়ং পাবনং মহৎ পানীয়স্য প্রদানেন প্রিয়তাং মে জনার্দন। এষ ধর্ম ঘটদত্তং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকা তস্য প্রদানাৎ সফলা মম সন্তু মনোরথা। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ।